গাইস, আম্মু গেছে গোসলে আর এই ফাঁকে আমি আম্মুর গুপ্তধন বের করব। একটা বছর ধরে সে কিন্তু এই ফ্রিজে গুপ্তধন লুকিয়ে রেখেছে। আসেন দেখি সেই গুপ্তধনটা সে কোথায় লুকিয়ে রেখেছে। অনেক খোঁজাখুঁজির পরও দেখি গুপ্তধন আমার সামনে। এতদিন তো আমি খেয়ালই করিনি যে আমার চোখের সামনে এই গুপ্তধনটা লুকিয়ে রেখেছে। তো গাইস, আম্মু যেহেতু গোসলে, এই ফাঁকে গুপ্তধনটা বের করে ফেললাম। তো চলেন এই গুপ্তধনটা দিয়ে কি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ক্যামেরাম্যান আমার ভাইয়া, সেজন্য আমি রান্না করব। আম্মু তো গোছলেই আছে আর সে বের হয়ে অবাক হয়ে যাবে। তো চলেন আমরা দুই ভাই মিলে কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আম্মু তো গোছলে আর আমি রান্নাঘরে এসে দেখি দুধ কিন্তু চুলার উপর দিয়ে গেছে। আর ধীরে ধীরে দেখেন দুধটা কি সুন্দর জাল পড়ে গেছে, মোটা সরও পড়েছে আর দুধটা কিন্তু জালও পড়ে গেছে অনেক। স্কুল থেকে এসে দেখি আম্মু টেবিলের উপরে পিঠাগুলো বানিয়ে রেখেছে। অনেকখানি দুধ যেহেতু জাল করা আছে, এজন্য আমি দুই ভাগে ভাগ করে দেব দুধ। তো ভাইয়া আমাকে সাহায্য করেছে, দুইটা ভাগে ভাগ করে দিয়েছে। আর আম্মুর গুপ্তধনটা এখন আমি দেখাচ্ছি। আর আসলে এর ভিতরে কি আছে খুলে তো দেখি যে এর ভিতরে খেজুরের পাটালি গুড়। তো আমি অনেক পছন্দ করি এই গুড়। একটা ভেঙে নিতে হবে। তো সবার প্রথমে আমি গুড়টা একটু টেস্ট করে নেব। আর আমার আম্মু কিন্তু সারা বছরের জন্য খেজুরের গুড় ফ্রিজে রেখে দিয়ে থাকে। তো চলেন এখন টেস্ট করছি। আমি কিন্তু ভাইয়াকে দেখা প্রথমে খেয়ে নিলাম। আর যে ঠান্ডা, কামড় দিতেই দাঁত দাঁত বসে গেল। আর গুড়টা কিন্তু চকলেট চকলেট লাগছে আমার কাছে। যাই হোক, গুড় কিন্তু ভেঙে নিয়েছি। আবার একটু খেয়ে নিই। পাটালি গুড় দিয়ে দুধ ভাত খেতে আমার কি যে মজা লাগে। আর এখন গুড়গুলো খুবই সাবধানের সাথে দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। কিছুটা সময় জাল দিলে কিন্তু গুড়টা গলে যাবে। যাই হোক, দুধ কিন্তু গুড়ের সাথে মিশে গিয়েছে। এখন কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন দুধটা কিন্তু এখন অনেক সুন্দরভাবে জাল পড়ে গেছে। এখন আম্মুর বানানো পিঠা এখন দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। খুবই সাবধানের সাথে পিঠাগুলো দিয়ে দিতে হবে। ছেঁকাও কিন্তু খাচ্ছি আস্তে আস্তে। আপনারা হয়তো ভাবতে পারেন আমি এই পিঠাগুলো কিভাবে বানালাম। আমার ফোনে কিন্তু আমার নানি আছে, আর সাথে কিন্তু আমার ভাইয়া হেল্প করার জন্য আছেই। নানির কাছ থেকে সবকিছু শুনে নিচ্ছি আর পিঠাগুলো কিন্তু বানাচ্ছি। এদিকে আমি ঘেমে ঘুমে অস্থির হয়ে গেছি। আম্মু যে কিভাবে রান্না করে। গরম পিঠাটা বানানো শেষ ওইটা, আর আরেকটা পিঠা বানিয়েছে আম্মু। ওইটাও কিন্তু আগের মতো দুধের সাথে জাল করে নেব। এখন আবারও কিন্তু ওই দুধের সাথে গুড় মিশিয়ে নিয়েছিলাম, জাল দিয়ে নিয়েছিলাম। আর অন্যান্য যে পিঠা বানিয়েছে আম্মু, ওটাও কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম। আর সবই কিন্তু হলো, কিন্তু কোনো পিঠারই নাম হলো না। আসলে কিছুই করার নাই, আমি কিন্তু ছোট মানুষ, অত কিন্তু নাম বলতে পারবো না। পিঠাগুলোর নাম আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমার কিন্তু পিঠা দুটাই বানানো শেষ। এই দেখেন, এটা কিন্তু গোল গোল শেপের। আর এটা কিন্তু ওই যে লম্বা লম্বা টাইপের যে পিঠা, ওটা। আমার কিন্তু দুইটা পিঠাই বানানো শেষ। আর আমি ঘেমে একবারে শেষ হয়ে গেছি। যাই হোক, যতই কষ্ট করি না কেন পিঠাগুলো খেয়ে কিন্তু আত্মা শান্তি হয়েছে। আর আম্মু গোসল থেকে বের হয়ে এসে যদি দেখে আমি এই কাজটা করেছি, তাহলে আম্মু অনেক খুশি হবে, কিন্তু গুড্ডার জন্য আম্মুর মন খারাপ হবে। আর কারণটা হলো আম্মুর লুকানো 1 বছরের আগের গুপ্তধন আজকে আমি শেষ করে ফেললাম। আর আমি কিন্তু এটা আপনাদের দেখাচ্ছি, আপনারা কেউ লোভ দেন না। লোভ না দিয়ে আমাদের বাড়িতে চলে আসুন, আপনাদের দাওয়াত রইল। যাই হোক, প্রথমবার পিঠা বানিয়ে যে এত মজা হবে আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। এই সব কিছুর জন্য কিন্তু আমার নানি কেউ ধন্যবাদ এবং আমার ভাইয়াকেও অসংখ্য ধন্যবাদ। তো
সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি।